ইসলামে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে। এখন আমি হয়তো আমল করতে পারি না, কিন্তু আকীদা পোষণ করতে কোনো সমস্যা আছে? আমরা তো আমল করতে পারবো না 100%। আমি আগেই বলেছি, শেষ জামানায় হাত উত্তোলন করে স্যারেন্ডার করতে হবে, সারেন্ডার, যে 100% আমল করতে পারবো না। আপনি জিনা থেকে কেমন করে বাঁচবেন এই ফ্যামিনিস্ট রেভলিউশনের মধ্যে? যখন রাস্তাঘাটে মেয়েরা জিন্স আর গেঞ্জি পরে ঘুরে বেড়ায়, আপনি কেমন করে বাঁচবেন? কিভাবে আপনি ফ্রি মিক্সিংয়ের মধ্যে নিজের চোখকে হেফাজত করবেন? এই সুদভিত্তিক পুরো ইকোনমিক সিস্টেমের মধ্যে আপনি কেমন করে হালাল খাবেন? পুরো বিশ্বের অবস্থা আল্লাহদ্রোহী, এখানে আপনি কিভাবে আল্লাহর বিধান নিয়ে চলবেন? তো এটা নিশ্চিত যে এই যুগে আমরা 100% মানতে পারবো না, ইল্লা মাশা আল্লাহ, ইল্লা মাশা আল্লাহ। কিন্তু আকীদা পোষণ করতে কি কোনো সমস্যা আছে যে কোরআন এবং সুন্নায় সমস্ত বিষয়ের সমাধান আছে? এই বিশ্বাসটুকু রাখতে কি সমস্যা আছে? নাকি কেউ আপনার বিশ্বাস জোর করে কেড়ে নিয়ে যাবে, কেড়ে নিবে? এই বিষয়টাকে কেন্দ্র করে ইসলাম হচ্ছে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন। এর বাইরে কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। দলিল আল্লাহ পাক সূরা আলী ইমরানে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওলামায়ে কেরাম অনেক আছেন এখানে, আমার চেয়ে ভালো তারা আয়াতগুলো আপনি থেকে পড়তে পারবেন। নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিনের নাম কি? ইসলাম। আর দিন মানে কি? শুধু ধর্ম না, পুরো জীবন ব্যবস্থা। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ওয়া মাখতালাফা আল্লাযীনা উতুল কিতাব ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলম বাগিয়ান বাইনাহুম। আল্লাহ পাক বলছেন, জ্ঞান আসার পরেও যারা এর বিরোধিতা করছে দুইটা কারণে। ওহী আসার পরেও এর বিরোধিতা করা হচ্ছে দুইটা কারণে। এক, হয় তাদের কাছে পূর্ণাঙ্গ জ্ঞান নেই। দুই, হঠকারিতা, তারা জ্ঞান আছে কিন্তু তারপরে হঠকারী। সিম্পল, আল্লাহর কথা, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ পাক দ্রুত হিসাব গ্রহণ করবেন ইনশাআল্লাহ। একই সূরার 83-85 নম্বর আয়াতগুলো পড়ে দেখবেন। এই আয়াতটা ছিল সম্ভবত 19 নম্বর আয়াত, যেটা একটু আগে বললাম। ওখানে গিয়ে দেখবেন আল্লাহ পাক বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই আয়াতের পরে 83-85 দিকে গিয়ে দেখবেন আল্লাহ পাক বলছেন,